This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখ রাখা যাক অশান্ত বাংলাদেশের দিকে। ইসকনের সন্ন্যাসী গ্রেফতারের প্রতিবাদে আজও একই রকম অশান্ত বাংলাদেশ। ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা রংপুর দফায় দফায় বিক্ষোভ অবরোধ। রাতভর পরিস্থিতির অবনতি, সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ উঠছে। এও অভিযোগ প্রতিবাদীদের ওপর নির্বিচারে অত্যাচার চালাচ্ছে জামাত। ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদে অশান্ত বাংলাদেশ। ঢাকা চট্টগ্রাম থেকে রংপুর দফায় দফায় বিক্ষোভ অবরোধ। চিন্ময় প্রভুর গ্রেফতারি এবং জামিন নাকচ হওয়ার পর দেশের সর্বত্রই প্রতিবাদে নেমেছে সংখ্যালঘুরা। ইসকন এবং ভারত সরকারকে পদক্ষেপের জন্য অনুরোধও জানানো হয়েছে। এই পরিস্থিতিতে কড়া বিবৃতি দিয়েছে ভারত। উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টিতে গভীর উদ্বেগে রয়েছে দেশ। কিন্তু এরই মাঝে সংখ্যালঘুদের বাড়িঘর এবং দোকানে আগুন ও লুটপাটের একাধিক ঘটনা ঘটছে। ভারতের বিবৃতি পেশের পর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশও। দাবি করা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারিতে একটি অংশ ভুল বোঝানোর চেষ্টা করছে। বাংলাদেশের নাগরিকদের নিজস্ব ধর্ম পালন এবং বিনা বাধায় মত প্রকাশের অধিকার রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। অশান্ত বাংলাদেশ, মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে যা ঘটছে তা অত্যন্ত উদ্বেগজনক, দুর্ভাগ্যজনক। অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন সৌগত রায়। দেশের বিষয়ে আমাদের মন্তব্য করা ঠিক না, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পশ্চিমবাংলার একজন মানুষ হিসেবে আমার খুব চিন্তিত লাগছে। কারণ বাংলাদেশে যা হয় তা তো পশ্চিমবাংলাকে প্রভাবিত করে। যেভাবে ইসকনের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে, আমি তার নিন্দা করি। কেন্দ্রীয় সরকার কি করছে সেটা বিজেপি বলে, মমতা ব্যানার্জি সময় মতো নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে। কেন মুখ্যমন্ত্রী চুপ আছেন? কেন প্রতিবাদ করছেন না? তিনিই তো বললেন ওপার বাংলা এপার বাংলা এক, মানুষ আসবে যাবে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। আজকে চুপ কেন তৃণমূল? আমরা তো নয় সিলেক্টিভ প্রতিবাদীদের চিনি, তারা তো মোমবাতিগুলো ঘরের কোথায় ঢুকিয়ে রেখেছেন কেউ জানে না। গাজা স্ট্রিপে ইসরায়েলের হামলা নিয়ে পশ্চিমবঙ্গের রাস্তায় মিছিল হয়, আর আজকে এত বড় অত্যাচার হচ্ছে পার্শ্ববর্তী বাংলাদেশে, শব্দকে উচ্চারণ করতে পারছেন না। ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারির প্রতিবাদে পথে বিজেপি। সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তির দাবি বিজেপির। আজ বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও বিজেপি বিধায়কদের। আগামীকাল হিন্দু জাগরণ মঞ্চের মিছিল এবং সভা। চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেওয়া হলে সোমবার থেকে সীমান্ত অবরুদ্ধ করবেন সনাতনীরা, জানাচ্ছে বিজেপি। ডেপুটি হাই কমিশনার ঘেরাও করবে বিজেপি এমএলএরা। আগামী বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চ কল দিয়েছে সব হিন্দুকে রাস্তায় নামতে ডেপুটি হাই কমিশনের ঘেরাও করার জন্য। রবিবারের মধ্যে কাজ না হলে বনগাঁর এমএলএ পেট্রোপোলে অবরোধ শুরু করবে সোমবার থেকে। তৃণমূল করবে না, এরা মুসলিম লীগ টু, আমরা করব। দেখুন, আমরা মানুষের পাশে আছি। বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। এতদিন বাংলাদেশে আমাদেরই মতন তারা আমারই একটা বাংলার অংশ। আমরা চিরকালই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি এবং ধর্মনিরপেক্ষতায় থাকি। বাংলাদেশ রিসেন্টলি, মানে এর আগে যে সরকার ছিল, তারা ধর্মনিরপেক্ষতার পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল। ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেতে হবে। সুতরাং এটা আমাদের কাম্য নয়। হঠাৎ করে এটা হয়েছে, এটা অত্যন্ত দুঃখের, এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের। চোখ রাখা যাক এই মুহূর্তে সব থেকে বড় খবরে। হুমায়ুনকে শোকজ করল তৃণমূল। 3 দিনের মধ্যে জবাব দিতে হবে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ,
এই মুহূর্তে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক শেষ হয়েছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস দল এবং তার কাছে চিঠি পাঠানো হচ্ছে। 3 দিনের ভেতরে তাকে জবাব দিতে বলা হচ্ছে। সেই চিঠিতে লেখা আছে যে আপনার প্রকাশ্য বক্তব্য দলকে বিড়ম্বনায় ফেলেছে এবং দলের ভাবমূর্তি লঙ্ঘন করেছে। এই চিঠি পাওয়ার পরে 3 দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে বলে জানানো হয়েছে। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে একটি বৃত্ত ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে, এই মন্তব্য করেছিলেন হুমায়ুন। অভিষেককে কোণঠাসা করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না, এমনও মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির। তারপরেই কিন্তু আজকে বিধানসভায় শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক বসে। সেই বৈঠকে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায় এবং নির্মল ঘোষ সহ সিনিয়র নেতারা ছিলেন। এক্ষুনি সেই বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে। সেখানে চিঠি ইস্যু করা হচ্ছে। হুমায়ুন কবিরকে শোকজ করলো তৃণমূল কংগ্রেস দল। 3 দিনের ভেতরে তাকে জবাব দিতে হবে। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ। আমরা টেলিফোনে পেয়ে গেছি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়কে। জগন্নাথ বাবু, আপনাকে স্বাগত জানাই। আপনার সঙ্গে রয়েছি আমি চয়নিকা। আপনি জানেন যে সাম্প্রতিক অতীতে হুমায়ুন কবির বেশ কিছু মন্তব্য করেছেন এবং এরপর আজ শৃঙ্খলা কমিটির যে বৈঠক হয় সেখানে তাকে শোকজ করা হলো এবং 3 দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে। আপনার প্রতিক্রিয়া? এই শোকজের চিঠিটাতে অন্ততপক্ষে বোঝা গেল যে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের লোক। কারণ হুমায়ুন কবির না কোনো সদস্যপদ, না কোনো তৃণমূলের সভ্য, এমন কোনো নথি তো দেখাতে পারবেন না, কারণ এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটা তো দল না। তো শোকজের চিঠিতে অন্ততপক্ষে বোঝা গেল যে তিনি তৃণমূল কংগ্রেসের কেউ। খুব ভালো কথা। এই শৃঙ্খলা রক্ষা কমিটিতে তো 3টে লাইফ লাইন দেওয়ার কথা বলা হয়েছে। 3টে শোকজ হলে বরখাস্ত। আমি জানি না কোনো রাজনৈতিক দলে এরকম কোনো ব্যবস্থা আছে কিনা। তো এখনো হুমায়ুন কবির এখনো 2টো শোকজ খাওয়ার আগে পর্যন্ত আশা করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট করবেন। ওরা এটা ওদের দলের ভেতরের বিষয়। তবে এই হুমায়ুন কবির কি বললো তা নিয়ে আমাদের কোনো আসে যায় না, কারণ এই হুমায়ুন কবিরের প্রতি পশ্চিমবঙ্গের সনাতনী সমাজের একরাশ ঘৃণা আছে। এই হুমায়ুন কবির ভাগীরথীর জলে হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলে। আজ বাংলাদেশে যখন চিন্ময় কৃষ্ণ স্বামীর ওই ধরনের গ্রেপ্তারি নিয়ে হিন্দুরা আগে রিডি করছে, তখন হুমায়ুন কবিরের মতো উপাদান তাকে শোকজ করলো না রাস্তা দেখালো, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। শৃঙ্খলা কমিটির বৈঠক আজ ছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে। আজ এই বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, নির্মল ঘোষ সহ আরও অনেকে, এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে শোকজ করা হবে হুমায়ুন কবিরকে এবং 3 দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। কিন্তু কি বলেছিলেন হুমায়ুন কবির আপনাদের আরো একবার শোনাবো। সেটা ববি হাকিমের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে। সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটির যে পার্টির হয়ে কিছু করে না, সেই আবার কোঅর্ডিনেটর হয়েছে। তো এটাই আমাদের দুর্ভাগ্য, মুর্শিদাবাদ জেলার ভোটারদেরও দুর্ভাগ্য। হোক না, আমরা দলে তো আমাদের কোনো গুরুত্ব নাই। ববি হাকিমরাই তো বলছে হুমায়ুন কবিরের কোন কে যে কথা বলার। এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছে যে হুমায়ুন কবির কে কথা বলার। তাহলে আমার বিরুদ্ধে আমার কথা বলারই যখন জায়গা নাই, দলেরই যখন কেউ নয়, তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোনো নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা না।